আপনি কি জানেন ভারতের একটি রাজ্যের জিডিপি এখন পুরো পাকিস্তানের মোট জিডিপির চেয়েও বেশি? এক সময় যে দেশ দুটি সমানে সমানে লড়তো, 2026-এ এসে তাদের ব্যবধান কেন 10 গুণের চেয়ে বেশি হয়ে গেল? ভারত যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখছে, পাকিস্তান কেন এখন দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে লড়ছে? আজকের ভিডিওতে আমরা এই আকাশ পাতাল পার্থক্যের আসল কারণগুলো জানব। ভারতে 2024-25 সালের তথ্য অনুযায়ী ভারতের অর্থনীতি প্রায় $4.19 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এটি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। কিন্তু সেই জায়গায় পাকিস্তানের জিডিপি মাত্র $373 বিলিয়ন আশেপাশে। অর্থাৎ ভারতের অর্থনীতি এখন পাকিস্তানের চেয়ে 11 গুণ বড়। ভারতের মহারাষ্ট্র বা তামিলনাড়ুর মতো একক রাজ্যের জিডিপি এখন পাকিস্তানের পুরো জাতীয় জিডিপির সমান বা তার থেকে বেশি। জিডিপি বৃদ্ধির হার: ভারত বর্তমান বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি, যার বৃদ্ধির হার প্রায় 6.5 থেকে 7%। সেই জায়গায় পাকিস্তানের বৃদ্ধির হার অত্যন্ত মন্থর, যা মাত্র 2% থেকে 3%-এর মধ্যে ঘুরপাক খায়। মুদ্রাস্ফীতি এবং ঋণের চাপে তাদের উৎপাদন ব্যবস্থা প্রায় থেকে দাঁড়িয়ে গেছে। এবার আসছি মাথাপিছু আয়। 2024-25 সালের রিপোর্ট অনুযায়ী একজন ভারতীয় গড় আয় একজন পাকিস্তানের তুলনায় প্রায় 70% বেশি। ভারতের মাথাপিছু জিডিপি প্রায় $2,700 প্লাস, যেখানে পাকিস্তানের ক্ষেত্রে এটি মাত্র $1,500-এর আশেপাশে। বৈদেশিক মুদ্রা ও ঋণ: ভারতের রিজার্ভ প্রায় $700 বিলিয়ন ছুঁই ছুঁই, যা দিয়ে ভারত প্রায় 1 বছরের আমদানির খরচ মেটাতে পারে। সেই জায়গায় পাকিস্তানের রিজার্ভ অত্যন্ত সংকটজনক। তাদের প্রতিটি মুহূর্তে আইএমএফের ঋণের ওপর নির্ভর করতে হয়। দুটো দেশের মধ্যে পার্থক্যের মূল কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা। ভারতে দীর্ঘমেয়াদী অর্থনীতি পরিকল্পনা সম্ভব হয়েছে, কিন্তু পাকিস্তানে বারবার রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করেছে। আইটি এবং ম্যানুফ্যাকচারিং: ভারতের বিশ্বজুড়ে আইটি এক্সপার্ট এবং মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে, যেখানে পাকিস্তান কৃষি নির্ভরতার থেকে বেরাতে পারেনি। এবার সবচেয়ে মূল কারণ হলো বৈদেশিক নিয়ম। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন অ্যাপেল, গুগল, টেসলা ভারতে বিনিয়োগ করছে, কিন্তু অস্থিরতার কারণে পাকিস্তান বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। সহজ কথায়, ভারত এখন গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার দৌড়ে সামিল, আর পাকিস্তান লড়ছে টিকে থাকার লড়াইয়ে। এই বিশাল ব্যবধান আমাদের শেখায় যে সঠিক নেতৃত্ব এবং অর্থনৈতিক সংস্কার এই দেশকে কত দ্রুত বদলে দিতে পারে। আপনার কি মনে হয়, পাকিস্তান কি পারবে আগামী 10 বছরের এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে, নাকি ভারত আরও ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করবেন, এবং তার সাথে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।